আপনার মাথার চুলের কাটিং দেখলে বোঝা যায় আপনি রসুলকে চিনেন না। আপনার দাড়ি বিহীন চেহারা দেখলে বোঝা যায় না আপনি রসুলকে চিনেন। আপনার পোশাকের দিকে তাকাইলে বোঝা যায় আপনি রসুলকে চিনেন না। আপনার স্ত্রী, মেয়ে, কন্যা এদের চলাফেরা দেখলে বোঝা যায় আপনি রসুলকে এখনো চিনেন নাই। আপনার ব্যবসার দিকে তাকাইলে বোঝা যায় আপনি রসুলকে চিনেন নাই। আপনার চাকরির দিকে তাকাইলে বোঝা যায় আপনি রসুলকে চিনেন নাই। আপনার চরিত্রের দিকে তাকাইলে বোঝা যায় আপনি এখনো রসুলকে চিনেন না। ঠিক কিনা? রসুলকে চিনলে তাহলে অবয়বের মধ্যে অবশ্যই সেটা ফুটে উঠত, কিন্তু অবয়বের মধ্যেই যেহেতু নাই তাহলে ভিতরেও নাই। এজন্য রসুলকে চিনতে হবে। রসুলকে চিনলে আমার মধ্যে সেইগুলি অবশ্যই আসবে। শুধু যে চেহারাতে আসবে তা না, ভিতরেও রসুলের আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলার অনুমতি ক্রমে রসুলকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। রসুল সুপারিশ করবে। সমস্ত নবীরা বলবে না আমি সুপারিশ করতে পারবো না, আমি সুপারিশ করতে পারবো না। তখন সকলে মিলে আমার আপনার নবীর কাছে আসবে। আসার পরে দেখবেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আছে। আল্লাহ তাআলা বলবেন যে আপনি মাথা উঠান, আজকে আপনার সুপারিশ করার দিন। আজকে সুপারিশ করে করে আপনার উম্মতদেরকে আপনি জান্নাতে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা মাকবুল দোয়ার অনুমতি দিয়েছেন, অর্থাৎ দোয়াটা করলেই মাকবুল, দোয়াটা করলেই কবুল। নবীজি বলছেন সমস্ত নবীরা তাদের নিজ নিজ উম্মতের জন্য দুনিয়াতেই সেই দোয়া করছে, কিন্তু আমি নবী সেই দোয়া কিয়ামতের দিনের জন্য, হাসরের মাঠের বিচারের দিনের জন্য আমার পকেটে এটাকে রিজার্ভ করে রেখে দিয়েছি। সেই দোয়া আমি আমার উম্মতদের জন্য করব। ওয়ালান তারদা, ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাতে না দিবে। সেই দিনের জন্য আমি আমার এই দোয়াকে রিজার্ভ করে রাখছি। আমি দুনিয়াতে এই দোয়া লাগাই নাই, এই দোয়া করি না, আখিরাতের জন্য করব। আমি সমস্ত উম্মতকে জান্নাতে সুপারিশ করে নিয়েই ছাড়ব। তবে আবার সাফায়াত করার ব্যাপারে আসছে। নবীজি যখন হাউজে কাউসারের পানি পান করাবেন তখন কিছু লোকদেরকে বলবেন সোকান সোকান দূর হয়ে যাও। তারা কারা? আমি নবী ইন্তেকালের পরে যারা আমার অনুসরণ অনুকরণ করে নাই, যারা বিদআত করছে, তাদের জন্য আজকে হাউজে কাউসারের পানি আমি পান করাবো না। এই জন্য বিদআত করা যাবে না। ইসলামের মধ্যে নতুনত্ব এমন কিছু তৈরি করা যাবে না। সমস্ত নবীদের সামনে, উম্মতদের সামনে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা একটা সম্মান দিলেন যে তোমাদের কারো সুপারিশ আমি গ্রহণ করলাম না। আমার শেষ নবী, আমার শ্রেষ্ঠ নবীর সুপারিশের মাধ্যমে তোমাদের বিচার কার্য আমি শুরু করলাম। সবার সামনে আল্লাহ তাআলা এই সম্মান দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কতিপয় সাহাবী আলোচনা করতেছিলাম। এক সাহাবী বললেন, আদমকে আল্লাহ তাআলা সফিউল্লাহ উপাধি দিয়েছেন, ঈসাকে রূহুল্লাহ, মুসাকে কালিমুল্লাহ, ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। ইতিমধ্যে আমার আপনার নবী সেখানে আগমন করলেন। নবীজি বললেন, আমি তোমাদের কথা শুনেছি, আর আমাকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন। হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য হইল, খলিলুল্লাহ মানে হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ঢুকছেন। ছোট সময়ে নিজের সন্তানকে রেখে একা থেকেছেন, নিজের সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। এই সব কিছুই ছিল আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। যিনি আল্লাহকে রাজি খুশি করার জন্য এত কিছু করলেন তিনি হইলেন খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহর অর্থ হলো আমার রসুলকে খুশি করার জন্য আল্লাহ তাআলা সব কিছু করেছেন, এই জন্য হাবিবুল্লাহ। রসুলকে খুশি করার জন্য আল্লাহ সব করছেন। আল্লাহ বলছেন, হে রসুল আপনি খুশি হন, আপনি যেইটা করলে খুশি হবেন আমি সেটাই করব, কিন্তু আপনাকে খুশি হইতে হবে। আপনাকে আমি সন্তুষ্ট করেই ছাড়ব। আপনি সন্তুষ্ট হন,
এমন কিছু আমি চাই। তো এই জন্য রসুলের সুপারিশ পাইতে চাইলে রসুলের অনুকরণ করা লাগবে নাকি? রসুলের অনুকরণ করা ছাড়া রসুলের সুপারিশ পাওয়া যাবে? রসুলের আমি যদি জিজ্ঞেস করি যে আপনারা কি রসুলকে চিনেন, বলবেন হ্যাঁ চিনি, কিন্তু লিল্লাহি শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা ইলাইহি তুরজাউন। وقال رسول الله صلى الله عليه وسلم أنا أول شافع وأول مشفع. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. دل شريف قولي اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلى عليه وآله. محترم মুসলিয়ান কিরাম, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। চলছে রবিউল আউয়াল মাস, যেই মাসে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছেন। যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না, যাকে রহমত স্বরূপ এই পৃথিবীর বুকে প্রেরণ করা হয়েছে, সেই রসুলের জন্মে আমরা সকলেই খুশি। আবু লাহাব পর্যন্ত রসুলের জন্মে খুশি হয়েছিলেন, কিন্তু খুশি হওয়ার মধ্যেই ক্ষান্ত থাকলে আখেরাতে মাপ পাওয়া যাবে না, নবীজির সুপারিশও ভাগ্যে জুটবে না। রসুল আসছেন খুশি, সাথে সাথে রসুল কি নিয়ে আসছেন এর জন্যও খুশি হইতে হবে। মেহমান আসছে খুশি, মেহমান মিষ্টি নিয়ে আসলেও খুশি, এরপরে আপেল নিয়ে আসলেও খুশি, আমরা চোকা জাম্বুরা চোকা এটা নিয়ে আসলেও খুশি। কিন্তু আসছেন খুশি, কি নিয়ে আসছেন আনার পরেই যদি আমি বেজার হয়ে যাই যে মেহমান আসছেন খুশি, কিন্তু একটা দলিল নিয়ে আসছেন, যে দলিলে তাকে জমির ভাগ দিতে হবে, তাহলে আমি অসন্তুষ্ট, তাহলে বুঝে গেল আমি স্বার্থান্বেষী। রসুল আসছেন খুশি, কি নিয়ে আসছেন এই সব কিছুর উপরেও আমি খুশি, তাহলেই রসুলের সুপারিশ পাওয়া যাবে, অন্যথায় রসুলের সুপারিশ পাওয়া যাবে না। এই জন্য রসুল কি নিয়ে আসছেন এটাও দেখতে হবে, এটার অনুকরণ এবং মানার মাধ্যমে রসুলের সুপারিশ পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মডেল, উসওয়া তিনি মডেল, তিনি আইডল, তিনি কুদওয়া, তিনি উসওয়া, তিনি আদর্শ। আমাদের সকলের জন্য তিনি হচ্ছেন আদর্শ। এই আদর্শ কাদের জন্য? মুমিন এবং মুসলমানদের জন্য তিনি আদর্শ। কাফের মুশরিকরা রসুলের আদর্শ মানবে না, কাফের মুশরিকরা, মুনাফিকরা রসুলের আদর্শ গ্রহণ করবে না। একমাত্র মুমিন যারা, তারাই রসুলের আদর্শ অনুসরণ করবে, অনুকরণ করবে। এজন্যেই এটা এমন বাণী যে পৃথিবীতে যে আসবে তাদের একমাত্র নেতা হবে
তাদের একমাত্র অনুসরণীয় আদর্শ হবে, অনুকরণীয় আদর্শ হবে মুহাম্মদে আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। তার প্রত্যেকটা অধ্যায় হচ্ছে আমাদের জন্য অনুসরণীয়। তার শিশুকাল, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, তার সমস্ত কাল 63 বছরের জিন্দেগি পুরাটাই আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। এই জন্যে মানতে হবে রসুলকেই, নেতা মানতে হবে রসুলকেই। রসুলই আমাদের লিডার, রসুলই আমাদের নেতা। কারণ তিনি এমন নেতা ছিলেন যেই নেতার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালিদা আদম ওয়ালা ফখরান, আমি কিয়ামতের মাঠে আদম সন্তানদের নেতা হব, কিন্তু আমার এটা নিয়ে কোনো অহংকার নাই, গর্ব নাই। আনা সাইয়্যিদু ওয়ালিদা আদম ওয়ালা ফখরান, আমি আদম সন্তানদের নেতা, কিন্তু এতে করে আমার কোনো অহংকার নাই, ফখর নাই। আদম সন্তানদের নেতা হবেন আমাদের নবী, বিশ্ব নবী। এরপরে বলছেন, আনা আউয়ালু শাফিউন ওয়া আউয়ালু মুশাফফাউন, আমি সর্বপ্রথম সুপারিশকারী এবং আমার সুপারিশই একমাত্র গ্রহণ করা হবে। রসুল সুপারিশ করবেন এবং রসুলের সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ তাআলা সূরা নিসায় বলতেছে 85 নং আয়াত, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, যে ব্যক্তি ভালোর পক্ষে সুপারিশ করবে তাকে ভালোর সওয়াব দান করা হবে, আর যে ব্যক্তি খারাপের পক্ষে সুপারিশ করবে তাকে খারাপের বদলাও দেওয়া হবে। এই জন্য আমার সুপারিশ কোন দিকে, আমি কোন দলে, কোন দলের পক্ষে দালালি করি, এই জন্য আমাকে অবশ্যই দুর্ভোগ পোহাতে হবে। আমি যদি ভালোর পক্ষে কথা বলি তাহলে আমার আমল নামায় সওয়াব লেখা হবে। আমি যদি মসজিদের পক্ষে কথা বলি আমল নামায় সওয়াব লেখা হবে। মাদ্রাসার পক্ষে কথা বললে আমল নামায় সওয়াব যোগ হবে। উলামায়ে কেরামের পক্ষে কথা বললে, হকের পক্ষে কথা বললে, নবীদের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে কথা বললে আমল নামায় সওয়াব লেখা হবে। আর যদি আমার কথা, আমার সুপারিশ, আমার বক্তব্য এগুলির বিপরীতে যায়, মসজিদ, মাদ্রাসা, আলেম, উলামা, নবী, কোরআন, হাদিস এগুলির বিপরীতে যায়, তাহলে এরও এই বদ আমলের যে পানিশমেন্ট সেটাও আমাকে ভোগ করতে হবে। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, ভালোর পক্ষে কথা বললে আমি সওয়াব পাবো, খারাপের পক্ষে কথা বললে আমাকে দুর্ভোগ পোহাতে হবে। এই জন্য সুপারিশ কার ব্যাপারে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। দুনিয়াতেও তিনি সুপারিশ করেছেন। যেমন এক সাহাবী, অন্ধ সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন যাতে আমার অন্ধত্ব দূর হয়ে যায়। রাসূল বলছেন, তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে আরও ভালো। তো তিনি বলছেন যে না, আপনি আমার জন্য দোয়াই করেন। এরপরে এই সাহাবী রাসূলের নাম নিয়ে দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে। তো আল্লাহ তাআলা তার চক্ষুকে ফিরিয়ে দিয়েছেন, তার চক্ষু ভালো হয়ে গেছে। ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাসূল বলতেছিলেন যে আমার 70,000 উম্মতকে বিনা বিচারে জান্নাত দিয়ে দেওয়া হবে। ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আমিও যাতে ওই দলের মধ্যে থাকতে পারি। তো রাসূল সাথে সাথে দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল মিনহুম, যে আল্লাহ তাআলা ওয়াক্কাসাকে এই দলের মধ্যে রাখো। তো তাকে রাখা হয়েছে। আরেক সাহাবী বলছেন, রাসূল আমার জন্যও দোয়া করেন। তো রাসূল বলছেন, না, এটা ওয়াক্কাসার জন্য খাস হয়ে গেছে, এই সুযোগ আর তোমার জন্য হবে না। তো এই ধরনের সুপারিশ রাসূল দুনিয়াতে করছে, আবার আখিরাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদের উম্মতের জন্য সুপারিশ করবেন। এই জন্যই বলছেন, আনা আউয়ালু শাফিউন ওয়া আউয়ালু মুশাফফাউন, আমি প্রথম সুপারিশকারী, আমার সুপারিশই একমাত্র গ্রহণ করা হবে। তো রাসূল সুপারিশ করবেন, সুপারিশ করেছেন, করবেন, আর কেউ সুপারিশ করার সুযোগ পাবে না। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলছেন যে সুপারিশ আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন সেই সুপারিশ করতে পারবে। আমার পিসাব পারবে? তো পিসাব পারবে না।
বিশ্বাস তো বসে আছেন সুপারিশের ভান্ডার নিয়ে, যে মুরিদ হইলেই সুপারিশ আর তাড়াতাড়ি জান্নাত। মাইয়াশফা শাফাআতান, আল্লাহ তাআলা বলছেন কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা ইলাইহি তুরজাউন। কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, সকল শাফায়াতের মালিক একমাত্র আল্লাহ। কুল লিল্লাহ, আপনি বলেন লিল্লাহ, আল্লাহর জন্যই। শাফাআতু জামিআ, সকল শাফায়াতের মালিক একমাত্র আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের প্রত্যেককে তার দিকেই ফিরে যেতে হবে। তাহলে শাফায়াতের মালিক কে? আল্লাহ। অন্য জায়গায় বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। সূরা বাকারা 48 নং আয়াত আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি, ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। এমন দিন যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। দুনিয়াতে এমনও সময় আছে যে একজন আরেকজনের উপকারে আসে না। রিসেন্টলি আমরা যেই জিনিসটা দেখলাম, একজন আরেকজনের পরিচয় পর্যন্ত দেয় না। আগে বলতো অমুক মন্ত্রী আমার ভাই, আমার দুলা ভাই, আমার খালু, আমার মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, অমুক তমুক। কিন্তু যখন বেকায়দায় পড়ছে তখন কয় যে আমি ওই এলাকারই মানুষ না, আমার দুলাভাই তো দূরের কথা। এরকম একটা সময় আসছে কিনা? তাহলে দুনিয়াতেই এরকম সময়। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন কেউ কারো কোনো উপকারে আসবে না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এমন একটা সময় আসবে একজন আরেকজনের থেকে পলায়ন করবে। পিতা মাতা থেকে, মাতা পিতা থেকে, ছেলে পিতা থেকে, এবং ছেলে মেয়ে থেকে, মেয়ে ছেলে থেকে, একজন আরেকজনের থেকে পলায়ন করবে। করোনার মধ্যেও আমরা দেখছি একজন আরেকজন থেকে পলায়ন করে। পিতার লাশ, ছেলে পিতার লাশ সামনে রেখে আরেক জায়গায় চলে গেছে, খবরও নেয় নাই। আবার ছেলের লাশ পিতা তাকে স্পর্শ পর্যন্ত করে নাই। এটা তো রিসেন্টলির কথা, করোনার কথা, যে একজন আরেকজনের থেকে পলায়ন করছে। দুনিয়ায় যদি এই অবস্থা হয়, আখিরাতে যখন মাথার আঘাত উপরে সূর্য চলে আসবে, এমন তাপ হবে যে মানুষের ঘামে তার নাক বরাবর সে হাবুডুবু খাইতে থাকবে। এই অবস্থায় কেউ কারো কোনো পরিচয় দিবে না। ছেলেতে দূরের কথা, বিয়েই হয় নাই, আমি বিবাহই করি নাই, সন্তান তো দূরের কথা, এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে। তো আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, একজন আরেকজনের থেকে পলায়ন করবে এবং কেউ কারো কোনো সাহায্য করতে পারবে না। এমনকি কেউ কারো পক্ষে সুপারিশও করতে পারবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং কেউ কারো জন্য কোনো সাহায্যকারী হবে না। এটা যদি দুনিয়াতে এরকম হয়, তাহলে আখিরাতে অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। দুনিয়াতেই যদি এরকম বাস্তব নমুনা আমরা দেখতে পারি, তাহলে আখিরাতে এটা হবেই হবে। মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর আফালা তাতাযাক্কারুন। সূরা সাজদা 4 নম্বর আয়াতে বললেন মা লাকুম মিন দুনিল্লাহ, তোমাদের জন্য নাই আল্লাহ ছাড়া। মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফী', কোনো অভিভাবক নাই, কোনো বন্ধু নাই, কোনো সুপারিশকারীও নাই। কেউ হবে না সুপারিশকারী, কেউ হবে না বন্ধু। সেদিন সবাই একজন আরেকজনের থেকে পলায়ন করবে। বিপদে পড়লেই যেরকম দুনিয়াতে পল্টি মারে, ঘুরে দাঁড়ায়, আখিরাত তো মহা বিপদের সময়। এই সময়ে পল্টি মারতে 1 সেকেন্ডও সময় লাগবে না।
উল্টি মারবে। এই জন্য আল্লাহ আগে থেকেই সতর্ক করে দিয়েছেন যে ভালো হোক, সুপারিশ করনেওয়ালা একমাত্র আল্লাহ। সুপারিশ করার ক্ষমতা আল্লাহ তাআলা যাকে দিবেন তিনি সুপারিশ করতে পারেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি মান যাল্লাযী, কে আছে এমন যে ব্যক্তি আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারবে। আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন তিনি সুপারিশ করতে পারবেন, আল্লাহ ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। পারবে? কেউ সুপারিশ করতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন তিনিই সুপারিশ করতে পারবেন। তো অনুমতি দেওয়া হবে আমার রাসূলকে, অনুমতি দেওয়া হবে ফেরেশতাদেরকে, অনুমতি দেওয়া হবে শহীদদেরকে, অনুমতি দেওয়া হবে কিছু মুমিনকে। এছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। ইমানই নাই, নামাজি পড়ে না, সে কেমনে আরেকজনের ব্যাপারে সুপারিশ করবে? সে সুপারিশ করতে পারবে না। ফেরেশতারা সুপারিশ করবে, নবীরা সুপারিশ করবে। এমনকি এমন একটা সময় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যখন সবাই পলায়ন করতেছে, এমন একটা অবস্থা, আইনাল মাফার কাল্লা লা ওয়াজার, যে সবাই পলায়ন করতেছে, এরকম একটা বিভীষিকাময় অবস্থা। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। সূরা হাজ 1 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মুমিনেরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই ভূমিকম্প, নিশ্চয়ই কিয়ামত, এটা একটা মহাপ্রলয়, মহাভয়ঙ্কর একটা অবস্থা। কেমন ভয়ঙ্কর অবস্থা? ইয়াউমা তারাউনাহা, যদি তুমি দেখবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুগ্ধপোষ্য মাকে স্তন্যদানকারিণী মা তার সন্তানকে স্তন দিতে অর্থাৎ দুধ দিতে ভুলে যাবে। মা যত বড় বিপদেই পড়ুক না কেন, শিশুকে দুধ পান করাবে, সন্তানকে দুধ পান করাবে, এটা ভুলে যায় না। এটা মহাপ্রলয়ের দিন, এমন প্রলয়ের দিন যেই দিন মা তার সন্তানের কথা ভুলে যাবে। এমনকি গর্ভধারিণী মায়েরা, তাদের গর্ভগুলি খসে পড়বে। এমনকি সারা হাসরবাসী একটা মহাপ্রলয়ের মধ্যে পড়ে যাবে, ত্রাসের সৃষ্টি হয়ে যাবে। এই ত্রাস সৃষ্টি কে করলো? এটা আল্লাহ তাআলার আযাব, ভয়ঙ্কর পরিস্থিতি, এরকম একটা ত্রাসের সৃষ্টি করে দিয়েছে। এরকম একটা অবস্থা আসতেছে, ভয়ঙ্কর একটা অবস্থা আমাদের সামনে আসতেছে। আমরা যতই শুনি কিন্তু পরিবর্তন হই না। আমার ইনকামের লাইন আগে যেটা ছিল ওইটাই আছে, আমার চলাফেরা আগে যেমন ছিল তেমনই আছে, আমার আমল আগে যেমন ছিল তেমনই আছে, আমার গুনার খাতা যেমন আগে ছিল তেমনই আছে। তাহলে আমি কবরকে, হাসরকে, মিজানকে, ফুলসিরাতকে কতটুকু ভয় পাই? ভয় পাই না। হুজুররা বলবে, হুজুরদের বলার কথা হুজুররা বলবে, এরকম না, পরিবর্তন হইতে হবে। আলহামদুলিল্লাহ অনেকে পরিবর্তন হয়েও যাচ্ছে। হয় পরিবর্তন হওয়ার জন্য নিজেকে ফিট করতে হবে, চিন্তা ফিকির করতে হবে। একটি কূপের মধ্যে আপনি পড়ে গেলেন, আমরা 5 জন মিলে কূপ থেকে আপনাকে উঠানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু যিনি কূপে পড়েছেন তিনি হাতই বাড়ান না, তাহলে তাকে কূপ থেকে উঠানো যাবে না। তার ন্যূনতম কিছু চেষ্টা থাকতে হবে।
কূপ থেকে ওঠার জন্য কমপক্ষে হাতটা বাড়াইতে হবে, তাহলেই তাকে অন্যেরা কূপ থেকে উঠাইতে পারবে, অন্যথায় উঠাইতে পারবে না। এই জন্য যে যতই দাওয়াত দেখ ভালো করার চেষ্টা করুক, আমরা যতই বলি, নিজের পক্ষ থেকে যদি অন্তর থেকে যদি ভালো হওয়ার কোনো চিন্তা চেতনা না থাকে, চেষ্টা না থাকে, তাহলে তাকে ভালো করা যায় না। তাহলে সে কেমনে হেদায়েত পাবে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নিশ্চয় আপনি পাবেন না কাউকে ইচ্ছা করলেই হেদায়েত দিতে, যদি আল্লাহ না চান। আর আল্লাহ তখনই চাবেন যখন বান্দা হেদায়েতের লাইনে চেষ্টা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে এত ভালোবাসেন, হে চাচা, আপনার মরণ ইমান হারা অবস্থায় হবে এটা আমি মেনে নিতে পারি না। আমার জন্য কত কষ্ট করছেন। ছোট সময়ে বাবা মারা গেছে, বাবার চেহারা পর্যন্ত দেখি নাই। আর ছোটকালে মাকে হারিয়েছি, তিম হয়ে গেছি। এরপরে দাদা আব্দুল মুত্তালিবকেও হারিয়েছি। এরপরে আপনি আমাকে লালন পালন করেছেন, মানুষ করেছেন। আপনার অনেক দয়া, অনেক অনুগ্রহ আমার উপরে আছে। আমি চাই না আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি নবী হয়ে এটা দেখবো, এটা আমি সহ্য করতে পারবো না। কারোর সামনে ঈমান আনার দরকার নাই, শুধু আপনি আমার কানে কানে একটু বলেন, ঈমানটা আনেন, যাতে করে আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারি। অন্যান্য যারা ছিল, আবু জেহেল, অন্যান্য যারা, তারা বলাবলি শুরু করলো না, এতদিন পর্যন্ত যেই ধর্মের উপরে ছিলে তার উপরেই থাকো, মরণের সময়ে বাপদাদার ধর্মের উপরে আর চুনকালি মেখো না। এই জন্য বন্ধু সেই জাতের, পরামর্শ হবে সেই জাতের। বন্ধু যদি আমার খারাপ হয়, আমার ক্ষতির দিকে লক্ষ্য করবে না, সে তার চিন্তা চেতনা আমার ভিতরে ঢুকিয়ে দিবে। আর বন্ধু যদি ভালো হয়, আমার সব কিছুর ব্যাপারেই উপকারের চিন্তা ভাবনা করবে। এই জন্য বন্ধু নির্বাচন করতেও আমাদেরকে চিন্তা ফিকিরি করতে হবে। আমার উঠা বসা যদি চুরের সাথে হয়, তাহলে সুরের প্রশিক্ষণ শিখতে বেশি দিন লাগবে না। আমার ওঠা বসা যদি সুদখোরের সাথে হয়, ওইটাও সুদের টাকা, সুদ বলবো না, ইন্টারেস্টের টাকা বলবো। আমার ওঠা বসা যদি ঘুষখোরের সাথে হয়, তাহলে ঘুষের টাকা আমি নিতেও তখন আর কোনো ভ্রুক্ষেপ করব না। সন্ত্রাসের সাথে হইলে ওটাও ভালো লাগবে। আমি যার সাথে ওঠা বসা করব, তাকে ভালো হইতে হবে। নবীজি উদাহরণ দিয়েছেন, যে ব্যক্তি আতরের দোকানে গেল, আতর যদি টাকা দিয়ে সে নাও কিনে, ওই যে আতরের মুখা খুলতেছে, আতর বিক্রি করতেছে, এর থেকে একটু গ্রাম আমার নাকের মধ্যে চলে আসবে। যদি আমি টাকা দিয়ে নাও কিনি, তারপরেও সুগন্ধি পাবো। আর খারাপ মানুষের উদাহরণ দিতে গিয়ে নবীজি বলেছেন, আর যদি কামারের দোকানে বসে থাকো, আগুন যদি নাও আসে, কিন্তু আগুনের ফুলিঙ্গ তোমার পাঞ্জাবি, তোমার কাপড়ের উপরে এসে পড়ে, তোমার কাপড়কে নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। এই জন্যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আজকে আমাদের সমাজ এটাই সর্বনাশ করতেছে। আগে লোকটা ভালোই ছিল, এখন কেন খারাপ হইল? ওই বন্ধুর পাল্লায় পড়ছে, অমুকের পাল্লায় পড়ছে, তমুকের পাল্লায় পড়ছে, এই জন্য খারাপ হয়ে গেছে। এই জন্য বন্ধু নির্বাচন করতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, যদি তার আদর্শ আমার মধ্যে থাকে তাহলেই সুপারিশ করবেন, অন্যথায় রাসূল আমাদেরকে সুপারিশ করবেন না। সুপারিশের মালিক আল্লাহ। আল্লাহ যাকে সুপারিশ করার মালিক বানাবেন, তিনিই সুপারিশ করতে পারবেন। এই জন্য এই ভয়াবহ একটা অবস্থা, হাসরের ময়দান, এত ভয়াবহ পরিস্থিতি, সেই জায়গায় সুপারিশের খুবই দরকার। এখন যারা সমস্যার মধ্যে আছে, তারা সুপারিশটা আমার পক্ষে যদি উকিল সুপারিশ করে, অমুক সুপারিশ করে, অমুক
মন্ত্রী যদি সুপারিশ করে তাহলে আমি পার পেয়ে যাব। তখন বোঝা যায় সুপারিশের মূল্য কত। এরকম একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। সেই ভয়াবহ পরিস্থিতিতে সুপারিশ ছাড়া কোনোভাবেই চলা যাবে না। দোয়া মানুষ করতে থাকবে, ইয়া নাফসি করতে থাকবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। ফাতাহাজ্জাত বিহি আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আপনার নবীকে, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা সেই দিন প্রশংসার উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করবেন। প্রশংসার হামদের পতাকা আমার নবীজির হাতে থাকবে। অন্যান্য নবীরা পেরেশান হয়ে যাবে। রব্বুল আলামিন গুনাহ করছি, তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করেন। কয় থানায় নেওয়ার পরে কিছু পিটায়, আর মানুষ বলতে থাকে যে না, তাড়াতাড়ি একটা বিচারের ব্যবস্থা করেন, জেল হোক ফাঁস হোক যেটাই হোক না কেন এটা হয়ে যাক। কিন্তু এই টেনশন আর নিতে পারতেছি না। হাসরবাসীরাও এমনি ভাবে। এই যে সূর্যের তাপ, আরো বিভিন্ন শাস্তি, এগুলি দেখে তারা হয়রান হয়ে যাবে। 50,000 বৎসর মানুষ ঠাই দাঁড়িয়ে থাকবে, 1 ইঞ্চির সামনে পিছনে ডানে বামে যেতে পারবে না। 1 ইঞ্চি না, 50,000 বৎসর এক জায়গায় দাঁড়ায় থাকতে হবে। এগুলি মিথ্যা কথা না, এগুলো অহেতুক কথা না, এগুলি বানানো কোনো কথা না। এগুলি কোরআনের কথা, এগুলি হাদিসের কথা। 50,000 বছর দাঁড়ায় থাকে। এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হবে, নবীরা বলবে, নবীদের উম্মতেরা তাদের কাছে যাবে, হে আদম, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন যাতে করে বিচার কার্য আল্লাহ তাআলা শুরু করে দেন। আদম বলবেন আমি পারবো না। মুসার কাছে যাওয়া হবে, মুসা বলবেন আমি পারবো না। ইব্রাহিমের কাছে গেলে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না। জাতির পিতা হওয়া সত্ত্বেও আমি আজকে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না।